হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম পছন্দের একটা কাজ, মাটির থালা পেন্টিং। সামনেই যেহেতু সরস্বতী পুজো, তাই ভাবলাম মা সরস্বতী আঁকা যাক। যেই ভাবা সেই কাজ, আঁকতে বসে পড়লাম। ফার্স্টে আমি থালাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর একটা ব্রাশের সাহায্যে পুরো প্লেটটাকে আমি সাদা রং করে নিয়েছি। সাদা রংটা শুকিয়ে যাওয়ার পর আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি মা সরস্বতীর। এরপর হলুদ কালার দিয়ে উপরের ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। আমি এখানে ক্যামেলের অ্যাক্রেলিক কালার ইউজ করেছি, সাথে সোনাইয়ের 12 নাম্বার, 5 নাম্বার আর 0 নাম্বার তুলি ইউজ করেছি। নীল রঙের সাথে সাদা রং মিশিয়ে আকাশি কালার করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। লাল আর সাদা মিশিয়ে আমি একটা গোলাপি কালার তৈরি করে নিয়েছি। এটা আমি প্রতিটা পাপড়িতে সুন্দর করে দিচ্ছি। এখানে লাল দিলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য লাল আর সাদা মিক্স করে গোলাপি কালার তৈরি করে তারপর করছি। এরপর মা সরস্বতীর পাড়ের কালারটা করে নিচ্ছি। আমি এখানে পাড়ের কালারটা লালই রেখেছি, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। আজকের কাজটাতে আমি অনেকগুলো কালার মিক্স করে তারপর কাজটা করছি। যেমন এখানে বিনার কালারটা আমি অনেকগুলো কালার একসাথে মিশিয়ে তারপর এখানে ইউজ করেছি। এরপর কালো রং দিয়ে বর্ডারের কাজটা করে নিচ্ছি। প্রতিটা পাপড়ি যাতে বোঝা যায় তার জন্য কালো রংটা এখানে ব্যবহার করেছি। এভাবে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এতক্ষণ তো কাজের কথা হলো, এবার আসছি অন্য কথায়। বলো তো সরস্বতী মায়ের হাতে বীণা কেন থাকে? সবাই কিন্তু কমেন্ট করে বলো। কাজটা প্রায় হয়ে এসেছে আমার। এরপর বর্ডারের কাজটা করে নিলেই হয়ে যাবে। বর্ডারের কাজটা আমি সবার লাস্টেই করতে পছন্দ করি, না হলে হাতে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পড়াশোনার ফাঁকে যেইটুকুনি সময় পাই সেইটুকুনি সময় আমি নিজেকে দিই। তখন আমার নিজের ভালো লাগার কাজগুলো করি, যেমন ছবি আঁকা, পেন্টিং করা, গান শোনা, এইগুলো। যেমন পছন্দের একটা কাজ, মাটির থালা পেন্টিং করলাম। আমার এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি।